নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং সপ্তম পে কমিশন নিয়ে আপনাদের যে মনে একটা আশঙ্কা রয়েছিল সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করতে চলেছি। সেটা হচ্ছে যে রাজ্যের সমস্ত স্তরে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা এবং বিশেষ করে আমার সম্মানীয় পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের জানাই আমার চ্যানেলে সাদর অভ্যর্থনা। আপনারা জানেন যে সময়ের সাথে সাথে অর্থনৈতিক পরিকাঠামো বদলায়, আর সেই কারণেই বেতন কমিশন বা পে কমিশনের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। অন্তর্বর্তীকালীন বাজেটের আবহে রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও পেনশনারদের জন্য সপ্তম পে কমিশন সেভেন্থ পে কমিশন গঠনের যে জোরালো দাবি ও সম্ভাবনা তৈরি হয়েছে তা আপনারা জানেন। তাই তা নিয়ে আজ আমরা একদম গভীরে গিয়ে আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, কারণ আজ আমি আপনাদের সামনে কোনো ভাষা কথা বলবো না, একদম ইন ডেপথ ক্যালকুলেশন করে দেখাবো যে সপ্তম বেতন কমিশনের সম্ভাব্য 1.67 ফিটমেন্ট ফ্যাক্টর লাগু হলে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ এ পর্যন্ত, অর্থাৎ লেভেল 1 থেকে লেভেল 16 পর্যন্ত কাদের বেসিক পে ঠিক কতটা বাড়তে চলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার সম্মানীয় পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের মাসিক বেতন ঠিক কিভাবে ক্যালকুলেট করা হবে তার একদম হাতে কলমে হিসেব দেব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই তথ্যগুলো আপনাদের আর্থিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই চ্যানেলে আজ প্রথমবার এসে থাকেন তবে এই ধরনের বিশ্বাসযোগ্য এবং তথ্য সমৃদ্ধ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই যে এই 1.67 ফিটমেন্ট ফ্যাক্টরের হিসাবটা কোথা থেকে আসছে। দেখুন, সরকারি নিয়মে পে রিভিশনের সময় একটি নির্দিষ্ট গুণাঙ্ক বা মাল্টিপ্লায়ার ব্যবহার করা হয়, যাকে আমরা ফিটমেন্ট ফ্যাক্টর বলি। ঠিক অর্থনৈতিক বিশেষজ্ঞদের ক্যালকুলেশন এবং বর্তমান মূল্যবৃদ্ধি সূচক অনুযায়ী আগামী সপ্তম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর 1.67 হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এবং মনে রাখবেন যে এটি একটি এক্সপার্ট প্রজেকশন বা সম্ভাব্য হিসেব। ঠিক আছে, আপনাদের স্ক্রিনে সেটা কিন্তু দেখানো হচ্ছে, আপনারা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন। তাছাড়া সরকারের তরফ থেকে অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হলে এর সামান্য তারতম্য হলেও কিন্তু হতে পারে, তবে কাঠামোটি ঠিক এমনই হবে। দেখুন, এর পরের অংশে চলে আসি। আপনারা চলুন লেভেল অনুযায়ী নতুন বেসিক পে এর তালিকাটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারা এক এক করে পে ম্যাট্রিক্স অনুযায়ী হিসেবটা বুঝে নিই। ঠিক আছে, দেখুন লেভেল 1 যেখানে আছে পঞ্চম বেতন কমিশনে যাদের গ্রেড পে 1700 টাকা ছিল এবং বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনে যাদের এন্ট্রি পে 17,000 টাকা, সপ্তম বেতন কমিশন লাগু হলে তাদের নতুন এন্ট্রি পে হতে চলেছে 28,400 টাকা। আর এবার চলে আসি লেভেল 2 যাদের পঞ্চম বেতন কমিশনের গ্রেড পে ছিল 1800 টাকা এবং বর্তমানে বেসিক পে পাচ্ছেন 17,600 টাকা, তাদের নতুন স্টার্টিং পে এক লাফে বেড়ে দাঁড়াবে 29,400 টাকায়। ঠিক আছে, আর লেভেল 3 যেটা হচ্ছে 1900 টাকার গ্রেড পে অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের 1800 টাকার এন্ট্রি পে বদলে গিয়ে নতুন স্কেলে তা হতে চলেছে 31,400 টাকা। আর 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন লেভেল 4 যেটা হচ্ছে যাদের 2100 টাকা গ্রেড পে এর কর্মচারীরা বর্তমানে যে 19,700 টাকা এন্ট্রি পে পান তা সপ্তম বেতন কমিশনের পর হয়ে দাঁড়াবে 32,900 টাকা। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে লেভেল 5 এই লেভেলে যে সমস্ত কর্মচারীরা বর্তমানে স্যালারি ড্র করছেন তাদের নতুন বেসিক পে শুরু হবে 35,100 টাকা থেকে। ঠিক আছে, আর আপনারা 6 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লেভেল 6। দেখুন, 2600 টাকার গ্রেড পে এবং বর্তমান এন্ট্রি পে 22,700 টাকার যদি ভিত্তিতে হয় তাহলে এদের নতুন স্যালারি পে ব্যান্ড শুরু হবে 38,000 টাকা দিয়ে। ঠিক আছে, আর 7 নম্বর হচ্ছে যে লেভেল 7 যদি হয়ে থাকে তাহলে আপনার কিন্তু 2900 টাকা যদি গ্রেড পে এর কর্মচারীরা যাদের বর্তমান বেসিক পে প্রায় 24,700 টাকা, নতুন নিয়মে তাদের এন্ট্রি পে হবে 41,300 টাকা। আর 8 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনারা যেটা হচ্ছে লেভেল 8। ঠিক আছে, যাদের গ্রেড পে 3200 টাকা এবং বর্তমান এন্ট্রি পে 27,000 টাকা, সেক্ষেত্রে সপ্তম পে কমিশনের পর চাকরিতে ঢুকেই কিন্তু তাদের বেসিক পে দাঁড়াবে 45,100 টাকায়। তাছাড়া মনে রাখবেন আমি কিন্তু শুধু বেসিক বা এন্ট্রি পে এর কথা বলছি। ঠিক আছে, এর সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ বা বাড়ি ভাড়া বা এইচআরএ এবং মেডিকেল অ্যালাউয়েন্স যুক্ত হলে গ্রস স্যালারি কিন্তু আরো অনেকটাই বেড়ে দাঁড়াবে কিংবা বেশি হবে। আর 9 নম্বর যেটা হচ্ছে লেভেল 9 সেটা হচ্ছে এই লেভেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের রাজ্যের বহু প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য দপ্তরে কর্মীরা এই লেভেলে পড়েন। দেখুন, 3600 টাকা যদি গ্রেড পে এবং
28,900 টাকার বর্তমান বেসিকের জায়গায় তাদের নতুন এন্ট্রি পে হতে চলেছে 48,300 টাকা। 10 নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন যে লেভেল 10 সেটাও কিন্তু 3900 মানে 3,900 টাকার গ্রেড পে এবং বর্তমান কিন্তু 32,100 টাকার এন্ট্রি পে বদলে গিয়ে নতুন স্কেলে তা হবে 53,700 টাকা। আর 11 নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন যে লেভেল 11 যদি 4200 টাকার গ্রেড পে এর ক্ষেত্রে নতুন এন্ট্রি পে নির্ধারিত হতে পারে 55,800 টাকা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 12 নম্বরে যে লেভেল 12 4400 টাকার গ্রেড পে এবং বর্তমান 35,800 টাকার বেসিক বদলে গিয়ে হবে 59,800 টাকা। এবং 13 নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন লেভেল 13 সেটা 4400 টাকার গ্রেড পে এবং 37,100 টাকার এন্ট্রি পে বেড়ে দাঁড়াবে 62,600 টাকায়। এবার 14 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেভেল 14 সেটা হচ্ছে 4700 টাকার গ্রেড পে এর কর্মচারীরা বর্তমানে 40,900 টাকার পে বেসিক পান, তাদের আগামী দিনের এন্ড পে হবে 61,700 টাকা। আর 15 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন লেভেল এটা হচ্ছে 4800 টাকার গ্রেড পে এবং 42,600 টাকার বর্তমান এন্ড পে এর ক্ষেত্রে নতুন বেসিক হবে 71,200 টাকা। সো বন্ধুরা এটা আপনারা দেখতে পেলেন ক্যালকুলেশনটা। তাছাড়া সম্মানীয় পেনশন ও ফ্যামিলি পেনশনারদের জন্য বিশেষ আপডেট একটা রয়েছে, সেটা কি দেখুন। এবার সেই সমস্ত প্রবীণ মানুষদের কথায় যারা নিজেদের জীবনের সোনালী সময়টা রাজ্য সরকারের সেবায় ব্যয় করেছেন। আপনাদের জন্য হিসেবটা অত্যন্ত সরল এবং সম্মানজনক রাখা হবে। দেখুন আপনাদের ক্ষেত্রেও এই 1.7 ফ্যাক্টর প্রযোজ্য হবে, অর্থাৎ আপনি বর্তমানে পেনশন বা মূল পেনশন পাচ্ছেন তার সঙ্গে 1.7 গুণ করলেই আপনার নতুন বেস পেনশন বেরিয়ে আসবে, বুঝতেই পারছেন। তাছাড়া উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ধরুন একজন পেনশনার বা ফ্যামিলি পেনশনারের বর্তমান পেনশন 8,000 টাকা, তাহলে সপ্তম বেতন কমিশনের পর তার নতুন পেনশন হবে 8,000 ইন্টু 1.7 হচ্ছে 13,660 টাকা। সিমিলারলি একইভাবে এটা হচ্ছে যদি কারো বর্তমান পেনশন 9,250 টাকা হয় তবে তার নতুন পেনশন দাঁড়াবে 9,250 ইন্টু 1.7 অর্থাৎ 15,448 টাকা। একদম সহজ কথায় বলতে গেলে যে আপনার বর্তমান পেনশনের অঙ্কের সঙ্গে 1.7 গুণ করুন, যে সংখ্যাটা বেরোবে সেটাই কিন্তু হবে আপনার আগামী দিনের নতুন বেস পেনশন। তাছাড়া অ্যালাউন্স এবং অন্যান্য সুবিধা, দেখুন ভিডিও শেষে একটা বিষয় পরিষ্কার করে দেওয়াই ভালো, সেটা হচ্ছে এতক্ষণ আমি যে টাকার অঙ্কগুলো আপনাদের সামনে ধরলাম সেগুলো 100% মাত্র বা বেস পেনশন, ঠিক আছে। এর সঙ্গে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আগামী দিনে নির্ধারিত ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বা হাউস রেন্ট অ্যালাউন্স মানে এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো তো হবে। নতুন পে কমিশনের রিপোর্টে এই অ্যালাউন্স গুলির ঠিক আছে হার কতটা ধার্য করা হয় ঠিক আছে তার উপর করে কিন্তু আপনাদের গ্রস স্যালারি বা মোট পেনশনের পরিমাণ আরো বেশ খানিকটা বৃদ্ধি পাবে। অফিসিয়াল রিপোর্ট হাতে এলেই কিন্তু এই অ্যালাউন্স সহ সম্পূর্ণ ক্যালকুলেশনের আরেকটি বিস্তারিত ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসব। সো বন্ধুরা আজকের এই বিস্তারিত বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? তাছাড়া আশা করি এই ডেটা এবং পরিসংখ্যান আপনাদের আগামী দিনের আর্থিক রক্ষা বুঝতে সাহায্য করবে। আমার উদ্দেশ্য সব সময় আপনাদের কাছে সঠিক এবং লজিক্যাল তথ্য পৌঁছে দেওয়া, যাতে আপনারা কোনো ভুল খবরের দ্বারা বিভ্রান্ত না হন, ঠিক আছে। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভ্যালুয়েবল মনে হয় তবে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের এই লাইক আমাকে এরকম ফরম্যাট কাজ করার জন্য অনেক বেশি মোটিভেট করে, ঠিক আছে। এই ভিডিওটি আপনার সহকর্মী বন্ধু বান্ধব এবং পরিচিত পেনশনারদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারেন এবং ওনারাও এই ইনফরমেশন দিয়ে উপকৃত হতে পারেন, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, তো থাকবেন। আর যারা চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস যাতে না হয়। ধন্যবাদ।